দর্শকবৃন্দ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। শুরু করছি এই পর্বটি। এই পর্বে আলোচনা করব ভ্রাতাগণ স্ত্রীর অবস্থা থেকে যুধিষ্ঠিরের বিলাপ, যুধিষ্ঠিরের প্রতি ধর্মের 4টি প্রশ্ন জিজ্ঞাসা, যুধিষ্ঠিরের প্রতি ধর্ম ছলনা, ধর্মের নিকট যুধিষ্ঠিরের বরলাভ এবং বেদব্যাসের আগমন ও পাণ্ডবদের অজ্ঞাতবাস জাতীয় উপদেশ। শুরু হচ্ছে। ভ্রাতাগণ ও স্ত্রীর অবস্থা থেকে যুধিষ্ঠিরের বিলাপ। এই রূপে নরপতি কাঁদে উচ্চ স্বরে, কোথা কৃষ্ণ রমানাথ রাখো আমারে, কেমন বিপদে কেন ফেলিলে আমায়, কোন দোষে দোষী আমি নাহি তব পায়, পিতৃগণ মোরে বুঝি দিল অভিশাপ, এই জন্য জন্মাবধি পাই মনস্তাপ, অত্যন্ত বালককালে হইল মহাশোক, অজ্ঞানে পিতার করিল পত্নী বড়লোক, অনন্তর অস্ত্র শিক্ষা করিতেই জনে, বিহার কারণে যাই জন্মবীর জলে, তাহে দুঃখ দিল দুর্যোধন দুরাচার, প্রকার করিতেছিল ভীমের সংহার, উদ্ধার হইল ভীম পূর্ব কর্মফলে, নতুবা জীবন পায় কে কথা মরিলে, মাতার সহিত পারে সিনু পঞ্চজন, বিনাশে মন্ত্রণা করে যত শত্রুগণ, নির্মাণ করিয়া যত গৃহ দুরাচার, প্রকার করিতেছিল ভীমের সংহার, উদ্ধার হইল ভীম পূর্ব কর্মফলে, নতুবা জীবন পায় কে কথা মরিলে, মাতার সহিত পরে ছিনু পঞ্চজন, বিনাশে মন্ত্রণা করে যত শত্রুগণ, নির্মাণ করিয়া যত গৃহ দুরাচার, সপ্রহার করিতেছিল সকলে সংহার, তাহাই সুমন্ত্রণা দিল বিদুর সুমতি, তাহার উপায় কৃপায় তথা পাই অব্যাহতি, ঘোর বনে প্রবেশিয়া ভূমি বহুদেশ, পাইলাম যত দুঃখ নাহি তার শেষ, ভ্রমিতে ভ্রমিতে আসি পাঞ্চাল নগরে, স্বয়ম্বর বার্তা শুনি যাই সভা পরে, লক্ষ্যবিন্দি ধনঞ্জয় জিনে রাজগণে, দ্রৌপদী বরণ করিল আমার পঞ্চজনে, বিবাহ করিয়া পুনঃ আসিলাম দেশে, করেছি যতে কর্ম কৃষ্ণের আদেশে, বিদায় হইয়া কৃষ্ণ গেল দ্বারকায়, বিধির নিযুক্ত কর্ম লঙ্ঘন না যায়, কপট পাশায় দুঃখ শ্রেণীল রাজ্যধন, তোমার সবে সঙ্গে নিয়া আসি ঘোরগণ, কারণে অনেক দুঃখ পেলে ভাতৃগণ, অনেক প্রমাদ হইতে হইল মোচন, কারণে আসিবা মাত্র রাক্ষস কিরমির, তোমার সভা বিনাশিতে করিলে স্থির, রাক্ষসী মায়াতে হইল ঘোর অন্ধকার, মারিয়া রাক্ষসী ভীম করিল উদ্ধার, অনন্তর জটাসুরে এলো কাম্য বনে, তাবে মারি পত্র ত্রাণ করিল চারিজনে, খেদ করি সরোবরে চাহে নৃপমণি, দেখিয়া সবার মুখ পড়েন ধরণী, কতক্ষণে মূর্ছাতে জি উঠেন নৃপতি, ধনঞ্জয় ভাই বলি কাঁদেন সুমতি, কেবা আর কুরুযুদ্ধে করিবে উদ্ধার, যুদ্ধে হেতু স্বর্গে অস্ত্র শিখিলে অপার, যুদ্ধেতে হইয়া দুষ্ট দেব ত্রিলোচন, পাশুপত অস্ত্র তোমা করেন অর্পণ, মাতলিরে পাঠালেন দেহ পুরন্দর, আদর করিয়া নিল স্বর্গের উপর, শিখিলে যতেক বিদ্যা নাহিক অবধি, স্বর্গেতে আছিল বহু অমর বিবাদী, ছলে পাঠাইলা ইন্দ্র নগর ভ্রমণে, করিলে দেবের কার্য মারি দৈত্যগণে, দৈত্যপদে দৃষ্ট হয়ে যত দেবগণ, নিজ নিজ মায়া সবে করিল অর্পণ, দেবের অসাধ্য কার্য করিলে সাধন, তুষ্ট হয়ে অস্ত্র দিল সহস্রলোচন, কিরীট শোভন শিরে হাতে ধনুস্বর, এসব সরিয়া ভাই দহে কলবর, রহিল প্রচণ্ড শত্রু রাজা দুর্যোধন, সহায় যাহা রাজা সুতের নন্দন, শেষ দুঃখ আসিছে মাত্র অজ্ঞাত বৎসর, চলো ভাই বঞ্জি গিয়া পঞ্চ সহোদর, এত বলি নরপতি ছাই মায়া জলে, মূর্ছাগত হয়ে পুনঃ পরে ধরাতলে, মূর্ছা তেজি পুনর্বার উঠেন সত্তর, চাহিয়া সবার মুখ রোদন তৎপর, ধিক ধিক দুর্যোধন অতি কুলাঙ্গার, কপটেতে অতি দুঃখ দিল কুরাচার, কারণে করি নিবাস ভাই পঞ্চজন, অবশেষে সকলেতে হলেন নিধন, দুর্যোধনে কি দোষিব মম কর্মফলে, জন্মাবধি বিধি মম লিখিল কপালে, ভাবিয়া ভবিষ্যৎ তত্ত্ব বুঝিয়া অসার নিতান্ত দেখেন রাজা নাহি প্রতিকার, মনোদুঃখে নরপতি মরিবারে যান, পাশে থাকি বকরূপী ধর্মরাজ কন, মৃত্যুপতি বলে রাজা তুমি জ্ঞানবান, পৃথিবীতে নাহি দেখি তোমার সমান, বুদ্ধি হ্রাস হইল দেখি তোমা হেন জনে, অগতি মরণ ইচ্ছা করো কি কারণে, অপঘাতে প্রাণ নষ্ট করে যেই জন, অধগতি হয় তার বেদের বচন, তোমার মহিমা শুনি দেব ঋষি মুখে, উপমার যোগ্য তব নাহি তিন লোকে, আত্মঘাতী জনে ত্রাণ নাহি কদাচন, স্বর্গেতে তাহার স্থান নাহি কোরাজন, ধর্মবাক্যে যুধিষ্ঠির কহে সবিনয়, আমার দুঃখের কথা শুনো মহাশয়, অল্পকালে পিতৃহীন হইল বড় শোক, মন্ত্রণা করিয়া দুঃখ দিল দুষ্ট লোক, কপট পাশা শেষে লইয়া রাজ্যধন, বাকল পড়া এসবে পাঠাইল বোন, বহু দুঃখে বঞ্চিলাম কানন ভিতর, এক আত্মা এই মোরা পঞ্চ সহোদর, দুঃখের উপরে বিধি এত দুঃখ দিল, এবে সে জানিনু কৃষ্ণ মশাবে তেজিল, আমি তো শরীর ধরি পঞ্চজন প্রাণ, সে প্রাণ হরিয়া যদি নিল ভগবান, নিতান্ত যদি পিছাড়ে কৃষ্ণ আমারে, আমি এতে জীব প্রাণ মৃত্যু সরোবরে, আমার যাতে দুঃখ শুনিলে নিশ্চয়, তুমি কেন নিবারণ করো মহাশয়, নিষেধ না করো মোরে করো প্রয়াণ, ভাতৃগণ শোকে আমি তেজিব পরাণ, এত বলে নরপতি অধৈর্য হইয়া মরিবার যান দ্রুত শ্রীকৃষ্ণ সরিয়া, ধর্মরাজ বলিলেন করো অবধান, ধৈর্য ধর নরপতি ত্যাজ দুঃখ জ্ঞান, অসার সংসার মধ্যে সার মাত্র ধর্ম, তাহা ছাড়ি কেন তুমি করো অধর্ম, পিতামাতা ভাই বন্ধু কেহ কারো নয়, ভবিষ্য বৃত্তান্ত হি শুনো মহাশয়, কালপ্রাপ্ত হয়ে তবে চারু ভাইজন, আসিয়া এ সরোবরে চির জীবন, যুধিষ্ঠির বলেন জানেনু কারণ, এতদিন বিধি মরে করিল বঞ্চন, জীবন রাখিতে আর নাহিল মতি, এত বলি মরিবারে যান নরপতি, বকরূপী ধর্মরাজ ডাকে পুনরায়, না শুনিয়া যান রাজা মরণ আশায়, অত্যন্ত কাতর দেখি কহে মৃত্যুপতি, শুনো শুনো যুধিষ্ঠির আমার ভারতী, অতিশয় তৃষ্ণা যদি থাকে হয় তোমার, চারিটি প্রশ্নের দেহ উত্তর আমার, না শুনিয়া অহংকারে এই চারিজন,
প্রাণমাত্র এই জলে হইলে মরণ। রাজা কহে, মৃত্যু ভয় নহিক আমার, মৃত্যু মাত্র এবে কামনা আমার। সমনের ভয় না দেখিও পক্ষীবর, বিজ্ঞ প্রাজ্ঞ যে জন সে দিবে প্রশ্নোত্তর। এই নীতিবিধি হেতু দিব যে উত্তর, কিবা প্রশ্ন তব হয় প্রকাশ সত্তর। পুত্রবাক্যে প্রীত হইয়া ধর্ম মহাশয় তবে প্রশ্ন কহিতে লাগিলেন রাজায়। শেষ হলো ভ্রাতাগণ অস্থির অবস্থা থেকে যুধিষ্ঠিরের বিলাপ। শুরু হচ্ছে যুধিষ্ঠিরের প্রতি ধর্মের 4টি প্রশ্ন জিজ্ঞাসা। শুরু করছি। কা চ বার্তা কিমাশ্চর্যং ক পন্থা কশ্চ মোদতে মমৈতাংশ্চতুর প্রশ্নান কথয়িতা জলং পিব। কিবা বার্তা কি আশ্চর্য, পথ বলি কারে, কোন চন সুখী হয় এই চরাচরে। পাণ্ডবপুত্র আমার যে এই প্রশ্ন চারি, উত্তর করিয়া তুমি পান করো বাড়ি। যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন। মা সর্তু দর্বি পরিঘট্টনেন সূর্যাগ্নিনা রাত্রি দিনেন্ধনেন অশ্বিন মহামোহময়ে কটাহে ভূতানি কাল পচতিতি। বার্তা অর্থাৎ হল, ঘটনা কারণ হইল মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটাহে কালো কর্তা, ভূতগণ করে পাক এই শুনো বার্তা। দ্বিতীয় প্রশ্নের উত্তর। অহন্য হননি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম। অর্থাৎ প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে, শেষে থাকে যারা তাহা ইহা মনে করে, আপনারা চিরজীবী হইব ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়। তৃতীয় প্রশ্নের উত্তর। বেদা বিভিন্নাশ্রিতয় বিভিন্ন নাশো মুনির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজনজেন কত স্বপন্থা। অর্থাৎ হলো, বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামতো নানা মুনির অনামত কয়। কেজনের নিগূঢ় ধর্মতত্ত্ব নিরূপণ, সেই পদ গ্রাহ্য যাহে হয় মহাজন। চতুর্থ প্রশ্নের উত্তর। দিবস অষ্টাষ্টমে ভাগে শাকং পচতি জনর অরিণী চাপ্রবাসী চ বাড়িচর মোদতে। অপ্রবাসে ঋণ বিনা যার কাল যায়, যদ্যপি মধ্যাহ্ন খালে শাক অন্ন খায়, তথাপি সেজন সুখী সংসার ভিতর বাড়িচর শূন্যচারী। প্রশ্নের উত্তর। শেষ হলো যুধিষ্ঠিরের প্রতি ধর্মের 4টি প্রশ্ন জিজ্ঞাসা। শুরু হচ্ছে যুধিষ্ঠিরের প্রতি ধর্মের ছলনা। প্রশ্নের উত্তর শুনি ধর্ম মহাশয় পুত্রপতি কণ হইয়া অন্তরে সদয়, বড় মাগ নরপতি হয়ে এক মন, জিয়াইয়া লহ তবে ভ্রাতা একজন। যুধিষ্ঠির শুনি তবে করেন নিবেদন, কেবল সতত যেন ধর্মে থাকে মন। আর যদি অনুগ্রহ করো মহাশয়, প্রাণ দেহ সহদেবে বিমাতৃত নয়। ধর্ম বললেন, রাজা তুমি জ্ঞানহীন, অত্যন্ত বালক তুমি না হয় প্রবীণ, বিশেষ বৈমাত্রীয় ভাই অনেক অন্তর, জিয়াইয়া লহ তবে ভ্রাতা বৃকদর। নতুবা অর্জুনের রাজা বাঁচাইয়া লহ, পরপুত্রে কি কারণে জিয়াইতে চাহ। লক্ষ্মী স্বরূপিণী যিনি কৃষ্ণা গুণবতী, অথবা ইহার প্রাণ চাহ নরপতি। আছয়ে প্রবল রিপু দুষ্ট দুর্যোধন, ভীমার্জুন বিনা তারে কে করে নিধন। কুরুযুদ্ধে শক্তমাত্র পার্থবিকদর, কি কার্য হইবে তব জিয়াইলে পর। রাজা বলে, পরমা নহে বিমাতৃনন্দন, ন বলে সহদেব মোর প্রাণধন। বিশেষ আমার এক শুনো নিবেদন, আমা হতে পিণ্ড পাবে মমপাত্রীগণ, মম মাতাগণ মোহগণ তার পিণ্ড পাবে। নকুলের মাতামহে কিবা পিণ্ড দিবে। সহদেব প্রাণ পেলে ধর্ম রক্ষা পায়, নতুবা পরম ধর্ম একেবারে যায়। পরম ধর্মতে প্রভু যদি করি হেলা, ভবসিন্ধু তরিবারে নাহি আর ভেলা। হেন ধর্ম লঙ্কিবারে মোহর মন নয়, নিতান্ত আমার কথা এই কৃপাময়। মহাভারতের কথা অমৃত লহরী, কাশীরাম দাস কহে ভবভয়ে তরি। শেষ হলো যুধিষ্ঠিরের প্রতি ধর্মের ছলনা। শুরু হচ্ছে ধর্মের নিকট যুধিষ্ঠিরের বর লাভ ও 4 ভ্রাতার পূর্ণজীবন প্রাপ্তি। 4 ভ্রাতা কৃষ্ণার। শুনিয়া রাজার বাণী ধর্ম মহাশয়, আমি তব পিতা বলি দেন পরিচয়, তবে ধর্ম জানিবারে করিয়া মনন, এই সরোবর আমি করেছি সৃজন। এত বললি ধর্মরাজ পুত্র নিয়া কোলে, লক্ষ লক্ষ চুম্ব দেন বদন মণ্ডলে। ধন্য কুন্তি তোমা পুত্র গর্ভে ধরেছিল, তোমার ধর্মেতে বিশ্ব পবিত্র হইল। ধর্মেতে ধার্মিক তুমি হও মতিমন্ত, অচিরে হইবে তব যাতনার অন্ত। অল্পদিনে নষ্ট হবে কৌরব দুরন্ত, ইহা কহিনু তোমার আমি ভবিষ্য বৃত্তান্ত। ধর্ম না ছাড়িহ কবু কর্ম করো সার, দুঃখের সাগরে ভাবে অনায়াসে পার। এত বলি আশ্বাসিয়া মধুর বচনে, কৃষ্ণসহ বাঁচা ইল ভাইচারি জনে। প্রণাম করিয়া কহিলেন নৃপমুনি, সহায় সম্পদ তব চরণ দুখানি। আশীর্বাদ করি ধর্ম গেলেন সস্থানে, প্রাণ পেয়ে পঞ্চজন ভাবিছেন মনে। যেহেতু এখনে মোরা আছি পঞ্চবন, ভাবিয়া না পাই কিছু ইহারও কারণ। হেনকালে দেখি তত ধর্মের নন্দনে, শীঘ্র গতি তথা আসি ভেটে পঞ্চজনে। জিজ্ঞাসেন যুধিষ্ঠিরে কহ বিবরণ, এখানে আমরা আসিলাম কি কারণ। যুধিষ্ঠির বলিলেন, শুনহ কারণ, মৃত্যু সরোবর এই ধর্মের সৃজন। তৃষ্ণায় আকুল হয়ে ধর্ম মায়া বলে, আসিয়া মরিলে হয়ে সবে এই মৃত্যু জলে। আমিও আসিয়া মৃত্যু করিলাম পণ, তবে ধর্ম বক রূপে দিলেন দর্শন। ছলনা করিয়া আগে অনেক প্রকারে, শেষে দয়া করি বর দিলেন আমারে।
সেই বরে বাঁচাইয়া তোমা পঞ্চজনে, আশীর্বাদ করি ধর্ম গেলেন সস্থানে। কহিলাম ভ্রাতৃগণ এই তো কারণ, অতঃপর এই জলে করো সবে স্নান। এত বলে যুধিষ্ঠির ভ্রাতৃগণ সঙ্গে স্নান করিলেন সেই জলে মনোরঙ্গে। সেই দিন রহিলেন তথা 6 জন, পরদিনে জন্মেজয় শোনা বিবরণ। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। শেষ হলো ধর্মের নিকট যুধিষ্ঠিরের বরলাভ এবং 4 ভ্রাতা ও দ্রৌপদীর পুনর্জীবন প্রাপ্তি। শুরু হচ্ছে বেদব্যাসের আগমন ও পাণ্ডবদের অজ্ঞাতবাস যেতে উপদেশ। পরদিন প্রাতকালে উঠি 6 জন, কৃষ্ণ কৃষ্ণ বলি সবে ডাকি ঘনে ঘন। হেনকালে আসিলেন ব্যস্ত প্রধান, প্রণমিয়া নরপতি করে নিবেদন। শুনো প্রভু গত দিবসের এক ভাষা, এই সরোবরে আমার সবার দুর্দশা। পথিশ্রমে পিপাসায় হইয়া কাতর, নিকটিতে জল নাই দূরে সরোবর। জল অন্বেষণে ভীম দিয়া অনুমতি, তাহার বিলম্বে পার্থে দিলাম আরতি। দ্রৌপদী সহিত এই ভাই 4 জন, এই জল পরশিয়া তেজিল জীবন। পশ্চাতে আসিয়া আমি দেখি সরোবর, সব রূপে ভাসে সবে জলের উপর। দেখি মূর্জাগত হয়ে পড়িলাম ভূমে, চৈতন্য পাইয়া পুনঃ উঠিলাম ক্রমে। আমি মরিতে যাই সরোবর নীরে, বকরূপী ধর্ম ডাকি বলিলেন ধীরে। ওহে ধর্ম হেন কর্ম উচিত না হয়, আত্মহত্যা কি কারণে কর মহাশয়। যদি বড় তৃষ্ণাযুক্ত হও মতিমান, 4 প্রশ্ন বলি পরে কর জলপান। প্রণাম করিয়া আমি কহিলাম তারে, কিবা প্রশ্ন আছে তব বলহ আমারে। প্রশ্ন সারি বলিলেন ধর্ম মহাশয়, উত্তর দিলাম মোর জ্ঞানে যাহা হয়। প্রশ্নের উত্তর শুনি সন্তুষ্ট হইয়া, কহিলেন এক ভাই লহ বাঁচাইয়া। ভাবিয়া চাহিন দেহ সহদেব ভাই, বিমাতার পিতৃবংশে জলপিণ্ড পাই। কপটেতে পাত্রারণা অনেক করিয়া, জিয়া এ দিলেন সবে ইষ্টবর দিয়া। ইহা শুনি কহিলেন ব্যাস মহামুনি, যত ধর্ম তত যায়। বাক্য শুনি বিদায় হইয়া মুনি গেলেন সস্থানে, সেই রাত্রি পঞ্চে তথা ভাই পঞ্চজনে। পরদিন প্রাতকালে উঠি সর্বজন, যুধিষ্ঠিরে জিজ্ঞাসেন মাদ্রির নন্দনে। কহ ভাই সহদেব বিচারে প্রবীণ, 12 বৎসর গত শেষ কতদিন। আজ্ঞামত সহদেব সাবধানে হয়ে গণিতে লাগিল, শীঘ্র হাতে খড়ি লয়ে। কহিল রাজা লাগে করিয়া নির্ণয়, 12 বৎসর শেষ আছে দিন 6। এত শুনে যুধিষ্ঠির ভাবে মনে মনে, অজ্ঞাতবাসের হেতু কহে সর্বজনে। সবে যেন পূর্বে যাহা হইল নির্ণয়, উপস্থিত হইল আসি অজ্ঞাত সময়। সবে মিলি পরামর্শ করো এইবার, কিরূপে দুঃখের হ্রদে সবে হইব পার। এত শুনি কহে তবে ভাই 4 জনে, সুযুক্তি ইহার সবে করি মনে মনে। 10 গুণ বুঝি দেশ করিব নির্ণয়, অকারণে চিন্তা কেন কর মহাশয়। কি হেতু চিন্তিব প্রভু মোরা সর্বজন, অবশ্য হইবে যাহা বিধির লিখন। এই সব চিন্তা করি ধর্ম অধিকারী, নির্ণয় করিতে আর গেল দিন 4। মুনি বলে শুনো পরীক্ষিতের নন্দন, এরূপে 12 বর্ষ চাপিল কানন। নানা ক্লেশে বিচরণ কহেন বহু বন, সংক্ষেপে কহিনু আমি বনের ভ্রমণ। অশ্বমেধ ফল পায় যেই শুনে এই কথা, ব্যাসের বচন ইহা নাহি অন্যথা। ভক্তিতে শুনিলে এই বনপর্ব কথা, নাহি থাকে তার কভু পাপ তার ব্যথা। লক্ষ্য শোকে বিচারিল কৃষ্ণ দ্বৈপায়ন, এত দূরে বনপর্ব হইল সমাপন। শেষ হলো বেদব্যাসের আগমন ও পাণ্ডবদের অজ্ঞাতবাস যেতে উপদেশ। সঙ্গে সঙ্গে শেষ হলো বনবাস পর্ব বা বন পর্ব। পরের দিন শুরু হবে পাণ্ডবদের অজ্ঞাতবাস তথা বিরাট পর্ব। বিরাটে পাণ্ডবদের অজ্ঞাতবাসে থাকা। এই পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।